এই যে কফি। বুঝলে ময়ূরীদি, তোমার নাম কিন্তু আজ সেই পৃথিবীর বিরলতম মানুষদের লিস্টে উঠবে যাদেরকে গিনি কফি খাইয়েছে। তাই নাকি? দেখি। স্মেলস অ্যামেজিং। হ্যাঁ মানে স্মেল তো কফির, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু টেস্ট নিয়ে তুমি কিছু বলো না, সেটা মনে হয় খুব নাট, ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ এই মহিরিদি, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। তোমাদের কফি কই? না আমি খেলে এখন রাত্রিবেলা আমার ঘুম হবে না, আর মিনি খেয়ে রিস্ক নেবে না। দারুণ খেতে। থ্যাংক ইউ। উফ গিনি, সেদিন রূপকে কফিটা যদি তুই বানিয়ে এনে দিতিস তাহলে সব কিরকম পিসফুলি হয়ে যেত বল। এতক্ষণে আমরা শিওরলি তোদের বিয়ের শপিংও শুরু করে দিয়েছি, তাই না ময়ূরীদি? আমি তো সেটা হতে দিতাম না মিনি, কখনোই হতে দিতাম না। কফি মেঘই করত, তেমনটাই যে আমার প্ল্যানে ছিল। গিনি, তোমাকে একটা কথা বলবো? শুনে হয়তো তোমাদের দুজনেরই খারাপ লাগবে, আমার নিজের বলতেই খারাপ লাগছে। আফটার অল মেঘ তো আমার বোন, ছোট বোন। কিন্তু এই যে মেঘ কফি করে এনেছিল তাতে তো অনেক কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল, হলো তো? তোমরা সবাই রূপের সম্পর্কে অনেক কিছু শুনেছিলে, আমি তোমাদেরকে রূপের সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, মেঘের রূপের প্রতি দুর্বলতার ব্যাপারেও বলেছিলাম। এবার গিনি সেটা শুনে তোমার মনে হয়তো একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, না হলেও ফিউচারে হতে পারতো, কিন্তু এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল, হলো তো? কে সত্যি কোনটা সত্যি সবটা বেরিয়ে এলো। হিন্দিতে একটা কথা আছে না, দুধ কা দুধ পানি কা পানি। এইটা কিন্তু দারুণ বলেছো তুমি, একদম 100% ঠিক কথা। আমার মনে কোনো কনফিউশন ছিল না ময়ূরী। এখন ছিল না, ফিউচারে কনফিউশন তৈরি হতে পারতো, এটা সারা জীবনের ব্যাপার গিনি। ময়ূরী, তুমি মাঝে মাঝে এমন করে কথা বলো, আমার মনে হয় যে তুমি আমাদের থেকে অনেক বড়, কত সিনিয়র। আই উইশ এই কথাগুলো তুমি আমাদের বৌদি হয়ে বলতে। এসব কথা বললে কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না। আচ্ছা বাবা ঠিক আছে, সরি, বলবো না, মনের কথা বেরিয়ে এসেছিল। ময়ূরী, তুমি এখনো ঠাম্মি জেঠুমনির স্ট্যান্ডটা দেখেছো? এখনো কিরকম ভাবছে? ওসব ভেবো না, ও সব ঠিক হয়ে যাবে। আর একদিনে কি সবকিছু ঠিক হয়ে যায়? হ্যাঁ, একটু একটু করে হবে। আর একদিনে ঠিক হয়ে গেলে হবে কি করে? না তুমি ভেবে দেখো না, তুমি বাড়ি এসে বললে আমি বিয়ে করব, পরের দিন প্যান্ডেল বসে গেল, তাতে তো কোনো গল্প নেই, ড্রামা নেই। আমার বেশি গল্পে কাজ নেই বাবা। কিরে তর্স হয়েছে না? আমি কি অন দ্য ওয়ে অফ বিকামিং আ মাসি নাকি? খুব বাড়াবাড়ি না তোমার? খুব বাড়াবাড়ি। হ্যাঁ হ্যাঁ এই ময়ূরী, শোনো না, বলছি যে একদিন তুমি আমি মিমি আর রূপ আড্ডা দেবো, বাইরে যাবো, কোথায় প্ল্যান করি। ভগবান, এই তোর রায়চকের প্ল্যানটা শেষে আমাদের নিয়ে হবে? রূপ কিন্তু বেচারা গিয়ে ঝাঁপ মারবে নদীতে। সব সময় খালি বাজে বাজে কথা না, সব সময়। হ্যাঁ সব সময়। এবার আমাকে এখান থেকে উঠতে হবে। লাল আর কাকামণি তো বেরোলো, আমাকে এরা নিশ্চয়ই একা একা যেতে দেবে না এখন। কাজেই এখন বেরোলে নীল আমাকে পৌঁছে আসবে। দ্যাট উইল বি নাইস। এই আমাকে তো বেরোতে হবে। কে কোথায় বেরোবে? সে কি তুমি আজ থাকবে না আমাদের এখানে? এত রাত্রে আবার কোথায় যাবে? জেঠিমণি, আজ রাতে আমি এখানে থাকতে পারবো না গো, আমাকে বাড়ি যেতেই হবে। কেন? যা সব হয়েছে, তারপর বাড়িতে এমনি সবাই খুব টেনশনে আছে। আমি আজ রাতে বাড়ি না ফিরলে মা খুব ডিস্টার্বড ফিল করবে। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে তুমি আজকে যাও, কি আর বলবো। ওমা, বলছি তোমাকে একটা কথা বলবো। বল। এই ময়ূরীদি, তুমি কিন্তু মারবে না আমাকে। কি এমন কথা রে যে মার খেতে হবে? মা, আজ যখন দরজাটা খুললাম ময়ূরীদি আসার সময়, দাদা ভাইয়ের পাশে ময়ূরীদিকে দেখে যেন আমি কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গেছিলাম, জানো? মনে হলো একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে। এতদিন যেন আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম। এই দাদা ভাইয়ের সাথে মেঘের বিয়েটা এটসেট্রা, এগুলো একটা দুঃস্বপ্ন যেটা কেটে গেছে, আর এটা সত্যি, এটা ট্রুথ।
মা এটাকে সত্যি করে দাও, দাদা ভাইয়ের তো ভালো হবে বলো। তোরা কি ভাবছিস? আমার সে কথাটা মনে হয়নি, কিন্তু মানুষ কি চায় আর কি পায়। জেঠিমণি এসব কথা থাক না, আমাকে সত্যিই বেরোতে হবে, আর ওই অ্যাপ ক্যাবও বুক করতে হবে। না না, অ্যাপকে আবার কি, নীল গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবে। মা না 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 জেঠিমণি, এটা আমি একদমই করতে পারবো না, নীলকে ডিস্টার্ব করা ঠিক হবে না। মা আই লাভ ইউ। ময়ূরীদি একদম চুপ, দাদা ভাই যাবে তোমাকে নামিয়ে দিয়ে আসবে, এত রাতে কোথাও ক্যাব পাবে না তুমি। আমার বানানো স্ক্রিপ্ট অনুযায়ী এখনো সব চলছে। আচ্ছা, নীল কি রাজি হবে যেতে? কি রে মা? কি করে বুঝলে? মায়ের হাতের ছোঁয়া বুঝতে পারবো না? তা কি করে বোঝো মায়ের হাতের ছো? এমন দরদ আর কার হাতে আছে বল? আচ্ছা মেঘ, আমার যদি কোনোদিন হঠাৎ করে এই হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায়, তুই কি করবি তুই জানিস? ভাবি আমার ভাল লাগে না, আমি গেলাম। আরে দাঁড়া 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 দাঁড়া, বস। রাগ করছিস কেন? না না, সত্যি যদি এরকম কোনোদিন ঘটে, তুই কি করবি তুই জানিস? হাতটা দে, দিয়ে না, হাতটা না এখানে ছুঁয়ে দিবি, দেখবি ধুকফুক 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 করতে শুরু করেছে। আরে এই দেখো ঠোঁট ফোলাচ্ছে মেয়ে, কাঁদছিস কেন? আরে তো মহা ছিঁচকাঁদুনে হয়েছিস তুই। ভাবি, তুমি আমাকে এসব বললে আমার নিজেকে খুব অপরাধী লাগে। মনে হয় তুমি আমার দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছ। অপরাধী লাগে কেন? ভাবি, আমি আমার জীবনের সব সমস্যা নিয়ে বারবার তোমার কাছে আসি, তোমার মনের চাপ বাড়িয়ে দিই, তোমার শরীর খারাপ করিয়ে দিই, তোমার উপর বোঝা হয়ে। বোঝার কথা আজকে যা বললি, আর কোনোদিনও যেন তোর মুখে শুনতে না পাই, মনে থাকবে? আর অপরাধের হিসেব যদি আমি কষতে বসি, আমার অপরাধের হিসেব, তাহলে তো আমার মুখ দেখাবার জায়গা থাকবে না রে। সেদিন তো তুই আমার কথাতেই বিয়েটা করতে বাধ্য হয়েছিলি একদম। সেদিন রাতে যদি আমি না বলতাম, তাহলে তো এমন কাণ্ডটা ঘটতো না। থাক না ভাবি ওসব কথা, আমি আর ভাবি না ওসব কিছু নিয়ে। দেখো, তুমিও অপরাধী নও আর আমিও অপরাধী নই। জগতে মানুষ মানুষকে বিশ্বাস করেই ঠকে, আর বিশ্বাস না করলে কেউ ঠকবেই বা কি করে, তাই না? আমরা তেমনটাই ধরে নিই দুজনে। আর এটাও ধরে নিই যে তাতে আমাদের মানুষকে বিশ্বাস করায় বা ভরসা করায় যে কোনো খামতি হবে এমনটাও না। ওই তো উনি বলে গেছে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। উনি তো আমাদের ঠাকুর, তাই না? ঠিকই তাই, আমরা মানুষকে বিশ্বাস করব, ভরসা করব এবং তাদের প্রতি আশাও রাখবো, নাহলে আমরা বাঁচবো কি করে? একদম ঠিক। ঠকে যাব এই ভয়ে যদি মানুষকে বিশ্বাস না করি, তো একদিন মরে যাব এই ভয়ে তো বাঁচাটাই চলে না। তুই কিছু বলবি বলে এসেছিলি তো, বল। পাপি, বলছিলাম আমার বই আর নোটসগুলো না ওই বাড়িতে থেকে গেছে। আসলে তোমার মেয়ে এত মেজাজ দেখিয়ে অননি এ বাড়িতে চলে এসেছে যে সেগুলোর কথা ভুলেই গেছে।
এখন পড়তে বসে একটু অসুবিধা হচ্ছে ওগুলো ছাড়া। ঠিক আছে, আমি বইগুলো নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। তোমাকে ভারী ঝামেলায় ফেলি আমি বাপি, তাই না? বাপরে, ভারী বলে ভারী, মহা ভারী। তারপরে অতগুলো বই, আর বইগুলো তো সব স্বাস্থ্যবান। হ্যাঁ, কথা শুরু করি কি করে? এ তো মনে হচ্ছে রোবটের সঙ্গে ফিরছি। আই এম সরি নীল, আমি জানি তোমাকে ডিস্টার্ব করা হলো, তুমি হয়তো অন্য কোনো কাজ করছিলে। বিশ্বাস করো, আমি ক্যাব বুক করছিলামই। আমার না কিরম অকওয়ার্ড লাগছে এভাবে তোমার সঙ্গে গাড়িতে যেতে। সত্যি তুমি চুপ করে রয়েছো, বিরক্ত আছো, বুঝতে পারছি। আমার কিরম সেলফ রেসপেক্টে বাজছে তোমার হেল্প নিতে। তুমি এক কাজ করো তো, গাড়িটা একটু সাইড করে দাও, আমাকে নামিয়ে দাও, আমি নেমে যাচ্ছি। তোমাদের বাড়ির আগের মোড়টায় ড্রপ করে দেবো, বাকিটা তুমি। না না, অতটা যেতে হবে না তোমার, আমাকে নামিয়ে দাও, আগেই নামিয়ে দাও। আমি তোমার জন্য আসিনি ময়ূরী, সো ডোন্ট থিঙ্ক যে আমি তোমার উপকার করছি। আমি এসেছি নিজের জন্য। ঘরে বসে বড্ড ক্লস্ট্রোফোবিক লাগছিল, নিডেড সাম ফ্রেশ এয়ার, দ্যাটস ইট। ও ওই মোড়টায় ড্রপ করলে অসুবিধা হবে? না না, ওখান থেকে তো 1 মিনিট। আচ্ছা, এই রূপ ছেলেটা কেমন? আই বিলিভ গিনি ওর ব্যাপারে খুবই সিরিয়াস। কিন্তু আমি কিছু বললে কি তুমি বিশ্বাস করবে? যদি সত্যি কথা বলো তাহলে করব। জেম অফ এ পারসন, খুব ভালো ছেলে। মেঘের সাথে অ্যাফেয়ারটা কতটা সিরিয়াস ছিল সেটা কি গিনির লাইফ অ্যাফেক্ট করবে? না না, মেঘের সঙ্গে তো কোনো অ্যাফেয়ার ছিলই না। ওটা একটা মেঘের ওয়ান সাইডেড অবসেশন। অবসেশন? ও অবসেসড ছিল? সেটা তো আর আমি অস্বীকার করতে পারি না নীল, অবসেস তো ছিল। মানে যা করতো ওর কাছে যাওয়ার জন্য, ওর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। কিন্তু তাহলে চটটা মারলো কেন? রূপের রিফিউজালেও একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। আর তাছাড়া চর তো মারেনি, চর মারতে গেছিল। তোমার বোন কিন্তু আমাকে বিশ্বরূপ দর্শন করায়। একই অঙ্গে এত রূপ, আমার নামে ইউনিভার্সিটিতে কমপ্লেনও করে কি না আমি নাকি ওকে হ্যারাস করেছি। হোয়াট? বলছি যে নীল ওই কমপ্লেন করাটা নিয়ে খুব ক্ষেপে আছে। কিছু বলেছে আবার? ফোন করেছিল? হ্যাঁ। কি বলেছে তোকে? ওই কমপ্লেন নিয়েই অনেক কথা বলছে। আসলে কিছু না, কি বলতো, ওর এখন খুব ইগোতে লেগেছে। আমার সামনে দুটি ম্যাডাম ওকে যা যা বলেছে সেটা তো এক ধরনের ওয়ার্নিংই, তাই খুব ইগোতে লেগেছে। তোমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যা করেছেন একেবারে ঠিক করেছেন। আর আমি পাপি, আমি কি কমপ্লেনটা করে ভুল করলাম? কেন? এই কথা মনে হচ্ছে কেন? জানি না, আমি কি নীলকে ইনস্টিগেট করলাম? একটুও না। ও একজন শিক্ষক, ও তো নিজেকে সংযত রাখা উচিত। ও মানুষকে শেখাবার পেডেস্টালে রয়েছে। ও তো এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করতে পারে না। ও তোমাকে যেভাবে ইরিটেট করেছে সে তো রোয়াকে বসে থাকা মাস্তানরা করে। তুমি যদি ওকে দিয়ে ক্ষমা চাওয়াতে আমি খুব খুশি হতাম। ভাবরে, তাহলে তো মনে হয় আজ দাঙ্গাই করে ফেলতো নীল। নিজের শিক্ষক হিসেবে না, নীলের জন্য আমার লজ্জা করে। প্রত্যেক পুরুষের মধ্যে জানিস একটা পুরুষতান্ত্রিক পুরুষ বাস করে। সে তার নিজের স্ত্রীকে বশে রাখতে চায়। তার ইচ্ছে মতো সে হাসবে, কাঁদবে, কথা বলবে। এইরকমটা কতদিন চলে? আরো অনেক কিছুই বললো বাপি। আমার
জামা কাপড়গুলো এখন আবর্জনা হয়ে খুব অশান্তি করছে ওই বাড়িতে, বুঝলি? সেগুলো কি নিয়ে আসা দরকার? না না, সেগুলো বেশিরভাগটা ওদেরই দেওয়া, আমি রাখতে চাই না। ঠিক আছে, আমি ওদের একটা ফোন করে নেব কালকে, নিয়ে ও বাড়ি থেকে তোর বইগুলো সব নিয়ে আসবো। কি রে, আর কিছু বলবি? কি হয়েছে মা? কি হয়েছে বাবা? পাপি নীল জগতের সবাইকে বিশ্বাস করলো আমাকে ছাড়া, ওর দিদিভাইকেও বিশ্বাস করলো, শুধু আমাকেই সন্দেহ করলো, নোংরা সন্দেহ। সরি, আমি এভাবে কাঁদতে চাই না। কাঁদবি না কেন? কাঁদবি, কান্না পেলে কাঁদবি, আনন্দ হলে হাসবি। মানুষ থাক, মানুষ থাক, রোবট হোস না। ইমোশনকে কখনো চেপে রাখবি না। একটা কথা বলতো, না এখনই উত্তর দিতে হবে না, আজই উত্তর দিতে হবে না, এখনো কিন্তু 3টে সেমেস্টার। তুই পারবি না অন্য জায়গা থেকে? না বাপি, অন্য কোথাও না, আমি ওখানেই পড়বো, ওখানে। আর তাছাড়া তুমিই তো বলেছ, পিছিয়ে যাওয়া মানে হার স্বীকার করে নেওয়া। শুনেছি কখনো কখনো পিছিয়ে আসতে হয় এক পা। কিন্তু বাপি, সে তো যুদ্ধে, আক্রমণে। আমি তো কাউকে আক্রমণ করছি না, আর যুদ্ধ করার মতন সময় আমার নেই, তাই আমি পেছবো না বাপি। নীল এখনো এলো না। আর আশ্চর্য ব্যাপার, নীল ময়ূরীকে ড্রপ করতে চলে গেল, যে ময়ূরীকে ও সহ্য করতে পারতো না। কি হচ্ছে এ বাড়িতে? যা হচ্ছে তাতে আমার মনের অস্বস্তি শুধু বেড়েই চলেছে। কি গো, তুমি এখানে বসে আছো? না এমনি, ছেলেটা ফেরেনি এখনো। বাবা, তাই জন্য তুমি জেগে বসে আছো? ও তো কত সময় দেরি করে বাড়ি ফেরে, আর ওর কাছে চাবি থাকে তো, ও যখন ইচ্ছে ফিরবে, ওর বাড়িতে ঢুকতে তো কোনো অসুবিধা হবে না। না সে নেই জানি, চিন্তা হচ্ছিল আগের রাতে ওইভাবে ফিরলো, তারপর আজকে। না, কালকে ও ড্রিঙ্ক করাটা খুবই স্বাভাবিক ছিল ত্রিদীপ। ওর উপর দিয়ে যা গেছে সেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব। তুমি যাও, আমি আর এই 3টে পাতা পড়েই যাচ্ছি। ত্রিদীপ, আমি তোমাকে কত বছর চিনি? হঠাৎ বলোই না, দেখি তোমার কতটা মনে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো তো আমাদের কত বছর হলো বিয়ে হয়েছে? এই রে, এ তো কঠিন প্রশ্ন, এটা কিন্তু সিলেবাসের বাইরে। ভাবো ভাবো, আমার কিন্তু শুধু তারিখ নয়, আমাদের কটার লগ্নে বিয়ে হয়েছিল তাও আমার মনে আছে। তাই ব্যস্ততায় আমার এসব মনে থাকে না, এই অজুহাত কিন্তু আমার কাছে খাটবে না। হ্যাঁ, আমি মনে রাখতে চাই কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই বছর আমাদের 35 বছরের অ্যানিভার্সারি হলো না? ইয়েস, 35 বছরের অ্যানিভার্সারি, তার আগে 3 বছরে আমাদের সম্পর্ক। দ্যাট মিনস 38 ইয়ার্স। 38 ইয়ার্স। ওকে, এনিওয়ে, আচ্ছা এইটা মানবে তো যে আমি তোমাকে একেবারে আক্ষরিক অর্থে হাড়ে হাড়ে চিনি? 38 বছর ইজ লং এনাফ ত্রিদীপ একটা মানুষকে বোঝার জন্য। হ্যাঁ, তা তুমি চেনো, অস্বীকার করবো না।
আমাকে এড়িয়ে চলছো কেন বলো তো? ইউনিভার্সিটিতে অনেক কিছু ঘটছে। আজ মেঘ নীলের নামে কমপ্লেন করেছে। নীল ক্ষেপে আছে। হতে পারে কাল এমন কিছু ঘটলো যাতে নীল ওর প্রতি আবার দুর্বল হয়ে গেল। নীল যা ফ্রিকল মাইন্ডের ছেলে, এটা তো হতেই পারে। ওই ইউনিভার্সিটিতে ওদের জগৎটা একেবারে আমার নাগালের বাইরে। আগের বারও ওইখান দিয়ে মেঘ আমার জীবনে ঢুকে পড়ল। এদের দুজনের ইউনিভার্সিটিটা আলাদা হওয়ার দরকার, কিন্তু কিভাবে? বাড়িতে প্রেশার তৈরি করতে হবে, ভালো রকম প্রেশার। মেঘ যাতে অন্য কোথাও অ্যাডমিশন নিতে বাধ্য হয়। ও, আমরা চলে এলাম না? সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। জাস্ট ফর ওল্ড টাইম সেক, ওয়েলউইশার হিসেবে একটা সাজেশন দেবো তোমাকে। জীবনের একটা খারাপ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে নিয়ে তুমি তোমার মুড অফ করে রেখো, মন খারাপ করো না। ইউ শুড মুভ অন। লাইফ ইজ বিউটিফুল, ইউ নো। এই যে আমাকে দেখো, একটা এত বড় অসুস্থতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাকে কখনো দেখেছো সেই অসুস্থতা নিয়ে শোক করতে, কষ্ট পেতে, ব্রুড করতে? করি না, কারণ এই নেগেটিভটার এগেনস্টে পৃথিবীতে আরো অনেক পজিটিভ জিনিস আছে, তাই জন্য। চলি না? আজ আমাকে এখানে নামালে তো নীল, কটা দিন যেতে দাও, বাড়িতে নামাবে। ভেতরে আমার ঘরে ঢুকে গল্প করে বাড়ি ফিরবে। আই প্রমিস ইউ দ্যাট।